জয় যিশু সকলকে। ডেইলি ব্রেড এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি প্রভু যিশুর করুণাতে, পরমেশ্বরের অনুগ্রহে আপনাদের সকলের একটা ভালো দিন আজকে আপনারা পেয়েছেন, সকলে সুস্থ আছেন। অ্যাকচুয়ালি প্রভুর বচন আমি প্রত্যেক দিন বলার চেষ্টা করি এই জন্য কি প্রভু আমাকে একটা বোঝ দেন। আমি কিন্তু এটা বলার মধ্যে দিয়ে আমার কিছু নিজের লাভ হয় কিনা আমি জানি না, কিন্তু প্রভু আমাকে একটা অদ্ভুত বোঝ দেন যতক্ষণ পর্যন্ত না আমি বলি কোনো একটা বাক্য, এবং সেই বাক্যটা যদি আমি নিজে চিন্তা করে বলি সেটা কিন্তু হয় না। কিন্তু যেমন আমি আজকে রান্না করছিলাম আর অন্য অন্য কাজ করছিলাম, আর মনে মনে কিছু বাক্যকে আমি নিজে চিন্তা করছিলাম যে আজকে আমি এই বাক্যগুলো বলবো, কিন্তু প্রভু আমাকে কিন্তু অ্যালাউ করলেন না। আমি যখন বাক্যগুলোকে ভাবছি, যেমন আমি নিজে ভাবছিলাম আমি আজকে বলবো লাভ ইয়োর নেইবার্স, প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো, কিন্তু প্রভু আমাকে একটা কথা বললেন যে প্রতিবেশীকে কি তুই যেটা বলছিস নিজের মতো করে তুই নিজে প্রেম করিস? তো আমি সত্যি আমি অবাক হয়ে গেলাম যে আমি আত্মসমালোচনা করলাম, অনেকক্ষণ ধরে আমি ভাবলাম ব্যাপারটা নিয়ে। সত্যি আমার কাছে প্রতিবেশী মানে কিন্তু এই নয় যে শুধু পাশের বাড়ির লোক। প্রতিবেশী মানে আমাদের যে মানে আমাদের এমনকি আমাদের প্রভুতে বিশ্বাস করে এমন ভাই বোনরাও কিন্তু তারা ভালো প্রতিবেশী। এবং আমরা কি সত্যি একে অপরের বোঝ তুলছি? আমরা কি সত্যি তাদের ভালোবাসি? এটা কিন্তু কোনো এরকম না। প্রভু আমাকে পরিষ্কার বললেন যে সত্যি সত্যি তুই কি ভালোবাসিস, প্রথমে নিজেকে জাজ কর। তো আমার সত্যি খুব মানে খারাপ লাগছিল যখন আমি ভেবে দেখলাম যে আমি আমার মনের মধ্যে অনেকের জন্য একটা হয়তো তাদের দেখে আমি হাসি কথা বলি, কিন্তু একটা তাদের সঙ্গে বেশি দেখা না হলেই ভালো হয় এরকম একটা ভাব আমার আছে। তো এই জিনিসটা আমার ভালো নয়, প্রভু আমাকে এটা বুঝিয়ে দিলেন। তো পরমেশ্বর আমাদের ক্ষমা করুন। আমরা অনেক সময় আমি লক্ষ্য করেছি মণ্ডলীর মধ্যেও এরকম থাকে যে একে অপরকে ভালোবাসো প্রভু বলেছেন, কিন্তু ওই ভালোবাসাটা সকলের প্রতি সমান নয়, সকলের, আমারও আছে। হ্যাঁ, তো প্রভুর প্রেম দিয়ে তৈরি করেছেন, কিন্তু সেই প্রেম কি আমাদের মধ্যে দেখা যাচ্ছে? তো যখন দেখলাম যে আমি নিজেই এটা আমি করতে পারছি না পুরোপুরিভাবে, তখন আমি বাক্য নিয়ে বসলাম। এবার একটা প্রশ্ন হয়তো অনেকের মনে আসে যে কেন আমি রোজই প্রভুর বাক্য বলতে চাই, বা কি বলে আমার কি হয়, কি লাভ? এটা হচ্ছে একটা বোঝ। আমি আমি জানি না যে কজন শোনেন এবং কতজন ওই হৃদয় নিয়ে শোনেন যে প্রভু পরমেশ্বর কি বলতে চাইছেন ওনাদেরকে। এটাতে কিন্তু আমার নিজস্ব কোনো লাভ নেই। অ্যাকচুয়ালি এরকম না যে আমি পবিত্র বাইবেল থেকে পাঠ করছি আর আমার খুব কল্যাণ হবে, আমিও পবিত্র হয়ে যাব, আমার খুব ভালো হবে, এই জন্য কিন্তু বাইবেল পড়াও না বলাও না। অ্যাকচুয়ালি বাইবেলটা এই জন্য এটা একটা ম্যানুয়ালের মতো, যে আমরা জীবনে কি করব কি করব না, কিভাবে চলবো, অনেক সময় ভুলে যাই না আমরা অনেক কিছু, দেখবেন প্র্যাকটিস না করলে আমরা ভুলে যাই। তো রোজ আমরা যখন শুনতে থাকি পড়তে থাকি তখন আমরা নিজেদের কারেকশন করতে পারি। আমি কিন্তু দেখেছি অনেক পবিত্র জনদেরও পরমেশ্বরে তারাও কিন্তু ভুল করেন, ভুল বলেন, ভুল অ্যাটিটিউড দেখান, কিন্তু তার মানে এই নয় যে তারা পরমেশ্বরকে ভালোবাসে না বা পরমেশ্বরের প্রেম তাদের মধ্যে নেই। কিন্তু যেহেতু একমাত্র পারফেক্ট হচ্ছে পিতা পরমেশ্বর আর যিশু, আর কেউ না পৃথিবীতে, কোনো গুরু আর কোনো ভাববাদী, কোনো প্রফেট, কোনো অ্যাপোস্টল, কেউ না, কেউ পারফেক্ট নয়। শুধু একমাত্র পারফেক্ট হচ্ছে প্রভু যিশু। ইভেন উনি নিজে পিতাকে নিজের উপরে রেখেছিলেন। তো সেখানে আমরা কে? আমরা তো পারফেক্ট নই, আমরা একদমই পারফেক্ট নই। আমরা যখন নিজেদের দিকে আমরা তাকিয়ে দেখি, বা আমরা যদি আত্মসমালোচনা করি, আমরা যদি বাইবেল পড়ার সময় সেই বাইবেলটার সেই বচনটাকে নিয়ে আমরা যদি নিজেদের উপরে ওটা করছি কি না ভাবি, দেখব যে আমরা হয়তো ওখানে প্রায় 50% ফেল করে যাচ্ছি। হ্যাঁ, আমি নিজেকে ইনক্লুড করছি এতে। এবং প্রভু যেমন আজকে আমাকে শিক্ষা দিলেন, আমি এবার আসল বচনের দিকে যাব। আজকের বাক্য লুক লিখিত সুসমাচারের 6 নম্বর অধ্যায়ের 46-47 পড়ব। আর তোমরা কেন আমাকে হে প্রভু বলিয়া ডাকো, অথচ আমি যাহা যাহা বলি তাহা করো না? যে কেহ আমার নিকটে আসে আমার বাক্য শুনিয়া পালন করে, সে কাহার তুল্য তাহা আমি তোমাদিগকে জানাইতেছি।
তো আমি একটু বেশি করে পড়বো। অ্যাকচুয়ালি আমরা যারা শুনছি বা প্রভুকে জানি বা জানি না, আমরা কিন্তু সবসময় ঈশ্বরকে খুঁজছি বিভিন্ন জায়গায়। মানে আমি খ্রিস্ট বিশ্বাসীদের কথা বলছি না, আমি সমস্ত মানুষের কথাই বলছি। তারা বিভিন্ন, কেউ প্রতিমাতে, কেউ বিভিন্ন জায়গাতে, কেউ নিরাকারে, কেউ সাকারে, হ্যাঁ, ঈশ্বরকে খুঁজছে। হ্যাঁ, তারা প্রভু প্রভু করছে, আমরাও করি। কিন্তু প্রভু বলছেন তোমরা আমাকে ডাকো এবং তোমরা বাক্য পড়ো, হয়তো তোমরা বাক্য সব লাইন জানো, কিন্তু তোমরা কি তাহা পালন করো? আমরা এমন যে আমরা বাক্যে জানি এটা বাক্য কি বলছে, কিন্তু আমরা বাক্য থেকে অনেক সময় ততটুকুই নিই যতটুকু আমি কমফোর্ট জোনে থেকে ওটাকে নিতে পারি। যেমন ধরুন, প্রভু হয়তো আমাকে বললেন, আমি নিজেকে দিয়েই বলছি যে আমি কোনো একটা ব্যক্তির কোনো কথায় আমি আঘাত পেয়েছি এবং প্রভু বলছে ক্ষমা করো। প্রভু তো বলছেন শত্রুকেও প্রেম করো, শত্রুর জন্য প্রার্থনা করো। কিন্তু একটা অদ্ভুত বিষয়, আমি মুখে বলছি আমি তাকে ক্ষমা করলাম, কিন্তু আমি যদি তাকে ক্ষমা করেছি তার সঙ্গে তো আমার স্বাভাবিক সম্পর্ক থাকবে, আগের মতোই সম্পর্ক থাকবে, কিন্তু সেটা আমি করতে পারছি না। আমি তার সঙ্গে কম কথা বলছি, তাকে অ্যাভয়েড করছি, তার সঙ্গে যেন দেখা না হয় ওই চেষ্টা করছি, তার সঙ্গে প্রার্থনায় বসছি না। হ্যাঁ, তো তাকে আমি পুরোপুরি অ্যাভয়েড করছি। কিন্তু আমি কিন্তু বলছি যে আমি প্রভু তোমার সমস্ত বাক্যে চলার চেষ্টা করছি, প্রভু আমাকে তুমি চালাও। প্রার্থনায় আমি বলছি যে প্রভু তোমার মতো যেন হতে পারি। আরে প্রভুর মতো হতে গেলে তো প্রভু তো সবাইকে আমাদের ক্ষমা করে দিয়েছেন, তো আমরা কেন ক্ষমা করতে পারছি না? প্রভু সত্যি আমাকে এখান থেকে বার করুন। আর যদি কেউ যে শুনছেন তাদের মধ্যে যদি এই একটা কোয়ালিটি থাকে যে আমরা বলছি ক্ষমা করেছি, কিন্তু ক্ষমা করার পরে যে অ্যাকশনটা আমাদের নেওয়ার দরকার সেটা আমরা নিতে পারছি না, সেখানটা যেন আমরা বদলাই। ভুল মানুষ্য মাত্র হয়। আর কেউ যদি মানে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নেয় সেটা তো ভালো, আর যদি ক্ষমা নাও চায়, তবে আমার দিক থেকে আমি অবশ্যই নিজেকে যেন সাফ করে ফেলতে পারি, আমার হৃদয়কে, আমার যেন কোনো বোঝ, কোনো তার প্রতি বিরক্তি রাগ যেন না থাকে। আর আর প্রভু কি বলেছে যে সকলকে আপনার মতো নিজের মতো প্রেম করো। হ্যাঁ, আমরা বলি হ্যাঁ প্রভু, আমরা আমরা হয়তো কেঁদে কেঁদে অনেকের জন্য প্রার্থনাও করি, কিন্তু একটা জিনিস আমরা ভাবি যে এটা করলে প্রভু খুশি হবে। কিন্তু একটা জিনিস আমি নিজে দেখেছি, আমার যখন নিজের কোনো প্রবলেম হয় তখন যতটা আমি বিচলিত হয়ে কেঁদে প্রভুর কাছে প্রার্থনাটা করতে পারি, সেটা কি আমি আমার শত্রুর বাড়িতে কিছু যদি হয় তার জন্য কি সেম বার্ডেন নিয়ে আমি প্রার্থনা করতে পারছি? আমি কি যে আমাকে আঘাত করেছে, যে আমাকে দুটো বাজে কথা শুনিয়ে দিয়েছে, তার জন্য কি পুরো ওরকম ধরনের প্রার্থনা আমরা করতে পারছি? এটা একটা ভেবে দেখার বিষয়। আমি তো পাচ্ছি না পুরোপুরি। তো প্রভু আমাকে সহায়তা করুন যেন আমি পারি। কিন্তু প্রভু আজকে সকালবেলা যে কথাটা আমাকে বলেছেন এটা হচ্ছে এটা, যে প্রতিবেশীকে নিজের মতো করে প্রেম করা বলা সহজ, কিন্তু করা সহজ নয়। এটা প্রভু আমাকে বলেছেন যে তো প্রভু আমাদের শক্তি দিন এবং তার প্রেম আমাদের মধ্যে আরও বাড়ুক, যাতে আমরা ওই বার্ডেন, ওই বোঝ নিয়ে অন্যের জন্য প্রার্থনা করতে পারি। এবার বাক্যে আসা যাক। বাক্যে কি লেখা আছে? যে কেহ আমার নিকটে আসিয়া আমার বাক্য শুনিয়া পালন করে সে কাহার তুল্য তাহা আমি তোমাদিগকে জানাইতেছি। সে এমন এক ব্যক্তির তুল্য যে গৃহ নির্মাণ করিতে গিয়া খনন করিল, খুঁড়িয়া গভীর করিল ও পাষাণের উপর ভিত্তিমূল স্থাপন করিল। পরে বন্যা আসিলে সেই গৃহে জলস্রোত বেগে বহিল, কিন্তু তাহা হেলাইতে পারিল না, কারণ তাহা উত্তম রূপে নির্মিত হইয়াছিল। কিন্তু যে শুনিয়া পালন না করে সে এমন এক ব্যক্তির তুল্য যে মৃত্তিকার উপরে বিনা ভিত্তিমূলে গৃহ নির্মাণ করিল, পরে জলস্রোত বেগে বহিয়া সেই গৃহে লাগিল, আর অমনি তাহা পড়িয়া গেল এবং সেই গৃহের ভগ্ন ঘোরতর হইল। তো দুরকম গৃহকে আপনারা কল্পনা করুন। একটা গৃহ যে পাষাণের উপরে নির্মিত, শক্ত ভূমির উপরে তার ভিত গভীর। আরেকটা হচ্ছে যে ভিত নেই, ভিত্তিহীন তাসের ঘরের মতো। সে ডাইরেক্টলি মাটির উপর তৈরি করে দিয়েছে এমন একটা ঘর, কাঁচা ঘর। হ্যাঁ, তো এটা দুটো ঘর। প্রথম ঘরটা হচ্ছে প্রভু যিশুর বচনের উপরে আমরা যদি আমাদের গৃহকে নির্মাণ করতে পারি, তবে ধরে নিতে হবে আমাদের গৃহের নিপটা, আমাদের ভিত্তিটা অনেক দৃঢ়,
যেমন পাষাণের উপরে পাষাণ দিয়ে তৈরি ভিত হয়, ঠিক তেমনি ততটা দৃঢ়। ঝড় আসবে, একবারও কিন্তু এখানে বলছে না, বাইবেলের কোথাও লেখা নেই যে কোনো প্রবলেম আসবে না। ঝড় আসবে, বন্যা আসবে, আঘাত আসবে, আমরা পড়ে যেতেও পারি, কিন্তু চট করে উঠব, কারণ প্রভু আমাদের সঙ্গে আছে। যেমন লেখা আছে, ওই গৃহের কোনো ক্ষতি কিন্তু কোনো উৎপাত করতে পারবে না। কিন্তু আরেকটা যে গৃহ, যে যে বাক্যের উপর নির্মিত না, পরমেশ্বরের বাক্য সে মানে না, সে হয়তো জানে তার গৃহ কিন্তু বাইরের থেকে অতটাই চকচকে, দেখে মনে হয় যেন আহা কত সুন্দর, হ্যাঁ তার সব আছে। আমি তো সেই গৃহে হয়তো প্রতিটা কামরা হয়তো সুসজ্জিত, খুব সুন্দর, হ্যাঁ বাইরের দিক দিয়ে চকচক করছে, কিন্তু সেই গৃহের ভিত যদি পরমেশ্বরের বচনের মধ্যে না থাকে, তবে কিন্তু একটা হাওয়াই যথেষ্ট, একটা ঘটনাই যথেষ্ট সেই গৃহের ভিতকে নাড়িয়ে দিতে। ওই জন্য আজকাল আমরা দেখতে পাই অনেক গৃহ যারা পরমেশ্বরের বচনের উপর তৈরি করে না, খুব চট করে সেই ভেঙে যায়। অনেক বিয়ে ভেঙে যাচ্ছে, অনেক অনেক হাজব্যান্ড ওয়াইফকে দেখে একসঙ্গে থাকতে পারছে না, কারণ তাদের মাঝখানে প্রভু যিশু নেই, প্রভু যিশুর বাক্য নেই, বচন নেই। তারা কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন, তারা সব রকমের রীতি রেওয়াজ করছে, রীতি রেওয়াজ বা বিভিন্ন রকমের যে আমরা বিভিন্ন রকমভাবে পুজো বলে যে আমরা বিভিন্ন রকম প্রক্রিয়া করি, ঈশ্বর কিন্তু ওটা চাইছেন না। ঈশ্বর চাইছেন আমরা তার দিকে মন ফিরিয়ে আসি। উনি যেমন বলেছেন সেই হৃদয় নিয়ে আমরা তার কাছে আসি, এবং তিনি কি বলেছেন সেটা জানি এবং সেই রকম চলি। এটার জন্য কোনো ধর্মের প্রয়োজন নেই, কোনো ধর্মগুরুর প্রয়োজন নেই, শুধুমাত্র পরমেশ্বরের বচন আর পরমেশ্বরের উপস্থিতিতেই আমরা এটা করতে পারি। অনেক ধন্যবাদ দিই পরমেশ্বরকে এবং আপনাদেরও যে মানে এরকম একটা বাক্য দেওয়ার জন্য, আর যে ভাই বোনেরা এখন শুনলেন বাক্যটা এতক্ষণ শোনার জন্য। আমি কেউই না, কিন্তু সত্যি আমি সকালেই তাই ভাবছিলাম যে আমার এই বোঝ কোত্থেকে আসছে, যে আমার রোজ মনে হয় যে একটা বাক্য আমি বলি। আমি যখন কাজ করি তখন প্রভু কেন আমাকে বলেন যে এই বাক্যটা বল, আমি যখন বাক্য পড়ি তখনও প্রভু বলেন এটা দরকার, বিশেষ কারোর দরকার এই বাক্যটা। কেউ এমন আছে যে প্রচণ্ড উদাস, হতে পারে কারোর মধ্যে সুইসাইডাল কোনো থট এসছে, হতে পারে কারোর চাকরি নেই আজকে, হতে পারে সে রোগে জর্জিত মানে জর্জরিত, কেউ বিছানায় পড়ে রয়েছে, তার জন্য দরকার, তুই বল। তো প্রভু প্রত্যেককে ভালোবাসেন, উনি কোনো রকম নতুন মানে এরকম করে তার প্রেম নয় যে এই ভাষার লোক বা বড় লোক, গরিব লোক, এর এটা আছে, এর এটা নেই, এর বুদ্ধি বেশি, এর জ্ঞান বেশি, এর এডুকেশন বেশি, এগুলো প্রভু তো কিছু দেখেন না। প্রভু শুধু আমাদের হৃদয়কে দেখেন। প্রভুর কাছে আমরা সবাই তার ছেলে মেয়ে। কোনো জাতি ধর্ম যে প্রভু শুধুমাত্র খ্রিস্টানদের ভালোবাসছেন তা কিন্তু না, আমরা খ্রিস্টান নই, আমরা প্রভু যিশুর ছেলে মেয়ে, আমরা পরমেশ্বরের ছেলে মেয়ে। প্রভু কোনো ধর্ম নিয়ে আসেননি। তো অনেক ধন্যবাদ দিই প্রভুকে এই বাক্যের জন্য। হে স্বর্গস্থ পিতা, তোমায় অনেক ধন্যবাদ দিই এই বাক্যের জন্য, এবং যে কান আজকে শুনলো, এবং আমি নিজেকেও তোমার কাছে রাখছি, আমি এবং যারা শুনলো শ্রোতা ভাই বোনেরা, প্রত্যেকে যেন আমাদের গৃহকে তোমার বাক্যের উপরে ভিত্তি করে আমরা যেন বানাতে পারি, যাতে শত্রুর তৈরি বিভিন্ন রকমের অস্ত্র যখন আঘাত আনবে আমাদের গৃহের উপরে, আমাদের শরীর জীবনের উপরে, আমাদের অর্থের উপরে, আমাদের ফিনান্সের উপরে, আমাদের ছেলে মেয়েদের উপরে, তখন যেন প্রভু যত ঝড়ই আসুক আমরা যেন খাড়া দাঁড়িয়ে থাকতে পারি, যেমন পাষাণের উপর রচিত বা তোমার বচনের উপর রচিত একটা গৃহের হওয়া উচিত। প্রভু অনেক ধন্যবাদ দিই। এখন শুনছে এমন কোনো ভাই বোনের জীবন যদি এরকমভাবে বিপর্যস্ত হয়ে গেছে, তার মনে হচ্ছে তার গৃহ উপড়ে যাচ্ছে, হতে পারে তার বিভিন্ন ধরনের সমস্যা, ছেলে মেয়ের চাকরি নিয়ে সমস্যা, নিজেরও কোনো কোনো রকম সমস্যা হতে পারে, স্বাস্থ্যজনিত হতে পারে, কোনো রকম ইমোশনালি কোনো ব্রেকডাউন হয়ে রয়েছেন, কারোর মন ভেঙে রয়েছে বিভিন্ন কারণে, হতে পারে যে কোনো খুব খারাপ খবর আপনি পেয়েছেন, বা হতাশায় রয়েছেন কোন ছেলে মেয়েকে নিয়ে, বা নিজেও নেশাগ্রস্ত বা বাড়ির কেউ নেশাগ্রস্ত, হতে পারে কারোর খারাপ আদত রয়েছে, কেউ ব্যভিচারে রয়েছে, কেউ কোনো এমন খারাপ জিনিসে রয়েছে যেটা পরমেশ্বরের দৃষ্টিতে পাপ। তাদের জন্য প্রভু আমি বিনতি প্রার্থনা করছি, তাদেরকে তুমি মন ফেরাও প্রভু, তারা যেন তোমাকে খোঁজকারী হতে পারে এবং তাদের জীবনে তোমার বাক্য যেন কাজ করতে পারে, এবং তারা যেন একটা নতুন সুন্দর জীবন পায়, যে জীবন তুমি প্রত্যেককে দিতে চাও। প্রভু যিশুর সামর্থ্যের নামে প্রার্থনা করলাম, শুনে নাও পিতা, আমেন।